হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। চলো 2 মাস পুরনো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। 30শে সেপ্টেম্বর বাড়ি থেকে বেরিয়ে 1লা অক্টোবর আমরা ট্রেন ধরেছিলাম। মানে 1লা অক্টোবর রাত 1টার সময় আমাদের ট্রেন ছিল। কিন্তু অনেক রাতে ট্রেন ছিল, সেই কারণে আর ট্রেনে ওঠার ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। ট্রেনে উঠে টানা একটা ঘুম দিয়েছি। ঘুম থেকে উঠে দেখলাম আমি পাহাড়ের দেশে চলে এসেছি। আর পাহাড় মানে হর হর মহাদেব। আর আমাকে কম বেশি চেনো, তারা সবাই জানো যে দুর্গাপুজোর সময় আমাদের কেমন কাজের চাপ থাকে। এই সময় ঠিক করে আমাদের খাওয়াও হয় না আর ঘুমও হয় না। ঘুম দিয়েছিলাম রাত 1টা থেকে। আর এই ভিডিওটা করেছিলাম আমি তার পরের দিন দুপুরের পরে। মানে সকাল থেকে আমি সারাক্ষণ ঘুমিয়েই গেছি। এবার বলি আমি ভিডিওটা কেন এত দেরি করে দিলাম। কিছুদিন যাবত প্রায় 2 মাস আমার মা শারীরিক অসুস্থতায় ভুগছে। এখন একটু সুস্থ, তবে পুরোপুরি সুস্থ নয়। আশা করি খুব তাড়াতাড়ি আমার মাকে সুস্থ করে ফেলবো আমি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি দীনদয়াল উপাধ্যায় জংশনে চলে এসেছি। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর আমরা নেমে যাব বারাণসী। তোমাদের তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি বেনারস। বিয়ের পর থেকেই ভেবেছিলাম শিবরাত্রির দিন আমরা দুজনের রুদ্রাভিষেক করিয়ে নেব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তাই আমরা ভেবেছিলাম কাশী বিশ্বনাথ মন্দিরে আমরা আমাদের রুদ্রাভিষেকটা করাবো। সেই কারণেই এই শহরে আসা। আমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেছি বারাণসী জংশনে। আর এই দেখো নেমেও গেছি। নেমেই আমি ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর সারাদিন ট্রেন জার্নিতে আমার একটুও ভালো লাগেনি। ঘুরতে ভালো লাগে, ঘুরতে কার না ভালো লাগে বলো তো, কিন্তু এই 2-3 দিনের ট্রেন জার্নি আমার একটুও ভালো লাগে না, কখনোই ভালো লাগে না। তো কথা বলতে বলতে স্টেশনের বাইরে চলে এসেছি। তোমাদের সাথে একটা ভিডিও ক্লিপ শেয়ার করলাম। আজকের ভিডিও এই পর্যন্ত। রুদ্রাভিষেক ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।